হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেক্সকোর একাডেমি। আমি জানি যে তোমরা প্রত্যেকেই এখন হয়তো হায়ার সেকেন্ডারিতে পড়ছো বা ক্লাস 11-এ পড়ছো বা হচ্ছে গিয়ে তোমরা অলরেডি পাস আউট হয়ে গেছো হায়ার সেকেন্ডারি এবং তোমরা 2026-এর সিউলেট অ্যাসপিরেন্ট। তো সেই ক্ষেত্রে দেখো 2025-এ যে সিউলেট এক্সাম হয়েছে সেখানে অনেকগুলো মেজর চেঞ্জ এসছে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট 2025-এর ক্ষেত্রে। তো সেই চেঞ্জগুলো কিন্তু 2026-এ যারা অ্যাসপিরেন্ট রয়েছে সিউলেট 2026-এর জন্য, তাদের জন্য কিন্তু এই চেঞ্জগুলো তাদেরকে দেখতে হবে এবং সেগুলো মাথায় রেখেই কিন্তু তাদেরকে প্রিপারেশনটা তোমাদেরকে কন্টিনিউ করতে হবে। তো সেই চেঞ্জগুলো কী কী সেগুলোকে আজকের ভিডিওতে মেইনলি আমি ডিসকাশন করবো, এই মেজর চেঞ্জগুলোকে, যাতে কিনা তোমাদের সিলেকশনটা আরও বেশি ইজি হয়ে যায়। তো এবং সবার শেষে আমি এই ভিডিওর শেষে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলবো যারা সিউলেট 2026-এর জন্য অ্যাসপিরেন্ট রয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে প্রত্যেকে। তো ভিডিওটা শুরু করা যাক। দেখো, সবার ফার্স্ট হচ্ছে কি, ভিডিওটা একটু লেন্দি হতে পারে কিন্তু মনোযোগ দিয়ে দেখবে। সবার ফার্স্ট হচ্ছে কম্পিউটার বেস টেস্ট। দেখো 2024 অবধি সিউলেট এক্সাম অফলাইন মোডে কিসের মাধ্যমে হতো, ওয়েমার্কশিট বেসড, কিন্তু 2025 থেকে এটা ফার্স্ট টাইমের জন্য সিবিটি মোডে এক্সাম হচ্ছে। তো তোমরা যারা হচ্ছে সিউলেট 2026-এর অ্যাসপিরেন্ট, তোমাদেরকে অবভিয়াসলি মক টেস্টগুলো হচ্ছে গিয়ে সিবিটি মোডে ফরম্যাটে প্র্যাকটিস করতে হবে, কারণ এটা ওয়েমার্কশিটে হচ্ছে না, কম্পিউটার বেসড এক্সাম হবে 2026-এ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে আমি 10টা টোটাল পয়েন্ট তোমাদের সাথে ডিসকাশন করব। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, ডিটেলস সেকশন ওয়াইজ সিলেবাস ইন্ট্রোডিউস করা হয়েছে। সিউলেট 2025-এ দেখা গেছে যে ইংলিশ, তার মানে 2026-এ কী কী ডিটেলস সাবজেক্ট থাকছে, ইংলিশ, ম্যাথামেটিক্স, লজিক্যাল রিজনিং, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, জেনারেল নলেজ থাকছে। এগুলো কিন্তু তোমাদেরকে স্পেসিফিক্যালি পড়াশোনা করতে হবে, তবেই তোমাদের সিলেবাসটা, এর আগে 2024 অবধি খুব স্পেসিফিক ছিল, কিন্তু 2025 থেকে, এবং যারা 2026-এর অ্যাসপিরেন্ট তাদের জন্য এগুলোকে স্পেসিফিক তোমাদেরকে পড়াশোনা করতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে চেঞ্জ ইন ফি স্ট্রাকচার। দেখো সিউলেট কি করেছে বা ক্যালকাটা ইউনিভার্সিটি 2025 থেকে ডিফারেন্ট কলেজে, প্রাইভেট কলেজগুলোর কথা আমি বলছি না, সেগুলোর ফিজ মোস্ট তুমি 30,000-এর উপরে ধরে নাও সেমিস্টার ফিজ, এবং ইভেন হাজরাতে 2,000 পার কাউন্সিলের ফিজ হিসাবে নেওয়া হচ্ছে, এবং সুরেন্দ্রনাথের ফিজ গভর্নমেন্টের ক্ষেত্রে 16,000 পার সেমিস্টার করা হয়েছে। ইভেন হচ্ছে গিয়ে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট এবং হচ্ছে গিয়ে এসডিএলসি সুরেশ্বর দত্ত, তাদের প্রাইভেট হওয়া সত্ত্বেও এদের থেকে ফিজটা অনেক কম। তো ইনক্লুডিং প্রাইভেট কলেজগুলোর কথা বললাম। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ডিউরেশন অফ এক্সাম। 2024 অবধি কি ছিল, যে হচ্ছে ডিউরেশন অফ এক্সাম ছিল হচ্ছে গিয়ে 2.5 আওয়ার্স, কিন্তু এখন দেখা গেছে যে 2025 থেকে তোমাদের শুধুমাত্র 2 ঘন্টা সময় দেওয়া হবে আউট অফ 100 মার্কসের জন্য। 100টা কোশ্চেন থাকবে 100 মার্কসের জন্য, এবং নেগেটিভ মার্কিং থাকছে না। আর 5 নম্বর পয়েন্ট কি চেঞ্জ হয়েছে, ইংলিশ 5 মার্কস তোমার হায়ার সেকেন্ডারিতে ম্যান্ডেটারি। যে তোমার হায়ার সেকেন্ডারিতে যেই ইংলিশ এক্সামটা দিচ্ছ সেটা অবভিয়াসলি 100 মার্কসের হতে হবে, এবং সেখানে তোমাদের পাসিং মার্কস মানে তার মধ্যে 25 তোমাকে পেতে হবে। হায়ার সেকেন্ডারিতে ইংলিশে মিনিমাম 25 তোমাকে পেতে হবে, সেটা 4 সাবজেক্ট বা ফেল করলে হবে না। ওকে, এটা হচ্ছে 5 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। 6 নাম্বার পয়েন্ট কি, কোশ্চেন লেভেল কিন্তু অন্যান্য বছরগুলোর থেকে 2025-এ অনেক টাফ গেছে। লাইক তুমি এমটিএস লেভেলের, কেন বলছি, কম্পেয়ার প্রিভিয়াস ইয়ার 2025-এর কোশ্চেন অনেক টাফ গেছে। যেমন ইংলিশের ভোকাবস, মানে হচ্ছে তোমাকে ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ামস, ফ্রেজ বা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো খুব স্ট্রং দিয়েছে। ওকে, এগুলো ভালো করে তোমাকে অ্যাডাপ্ট করতে হবে, এবং হচ্ছে গিয়ে কনসেপ্ট ওয়াইজ কোশ্চেন দিচ্ছে, যেমন ফর এক্সাম্পল পলিটি, ইন ডেপথে কোশ্চেন দিচ্ছে এই পলিটি থেকে। ওকে, এবং হচ্ছে গিয়ে তারপরে কি, লেস কোনো রকম ডাইরেক্ট বা হচ্ছে মেমোরি বেসড কোশ্চেন তেমন একটা আসছে না, ম্যাথেও অ্যানালিটিক্যাল কোশ্চেন অনেক আসছে। 7 নম্বর পয়েন্ট কি দিয়েছে, রিজার্ভেশন ওয়াইজ, যে হচ্ছে রিজার্ভেশন করেছে ক্যাটাগরি ওয়াইজ, সেটাকে পুরোপুরি ক্ল্যারিটি দিয়ে দিয়েছে। ইডাব্লিউএস এর জন্য প্রত্যেকটা কলেজে মিনিমাম 12টা করে হচ্ছে সিট থাকছে, এটা দেখে নেবে। তো তোমরা যদি পারো ইডাব্লিউএস কোটা তোমরা তৈরি করতে পারো। আর স্পোর্টস কোটার জন্য স্পেসিফিক কলেজ থাকছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ল এন্ট্রান্স দিলে। ওকে, ল কলেজের জন্য। আর কি থাকছে, চেঞ্জেস ইন এক্সাম অথরিটি। দেখো এতদিন পর্যন্ত কি 2024 অবধি কি দেখেছি, যে ক্যালকাটা ইউনিভার্সিটি নিজে হচ্ছে গিয়ে এক্সাম কন্ডাক্ট করাতো, কিন্তু এখন টিসিএস কে হচ্ছে গিয়ে এক্সামগুলো কন্ডাক্ট করানোর জন্য দিয়েছে। তো যেহেতু টিসিএস কে এক্সামগুলো কন্ডাক্ট করানো দিয়েছে, তারা কি করছে, 10th লেভেলের এক্সাম এমটিএস স্ট্যান্ডার্ডের এক্সাম প্যাটার্নে কোশ্চেন নিচ্ছে। তো সেই ক্ষেত্রে প্রিপারেশন অনেক হাই স্ট্যান্ডার্ড করতে হবে, যার জন্য তো লেক্সকোর একাডেমি তোমাদের সাথেই আছে। এবং নেক্সট হচ্ছে 9 নাম্বার পয়েন্ট, ইনক্রিজ করেছে বিভিন্ন ডিফারেন্ট সাবজেক্টের ওয়েটেজ। লাইক ধরো ইংলিশের ভোকাবুলারির অনেকটা ইনক্রিজ করা হয়েছে। আর কি করা হয়েছে, ইন্ডিয়ান পলিটি, কনস্টিটিউশন থেকে ইন ডেপথে কোশ্চেন করা হয়েছে, তো এটাও কিন্তু ইনক্রিজ করা হচ্ছে। ম্যাথমেটিক্স থেকে হিউজ একটা মোটামুটি 20+ কোশ্চেন থাকছে, ইংলিশ থেকে 20+, মোর দেন 25+ কোশ্চেন থাকছে ইন্ডিয়ান পলিটি, কনস্টিটিউশন থেকে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আর কি, তো এগুলো সিরিয়াসলি যদি তুমি না পড়ো, ইগনোর করলে তোমার এফেক্ট করতে পারে কোথায়, তোমার র্যাঙ্কে।
এবং লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে পেশেন্স রাখতে হবে। কেন পেশেন্স রাখতে হবে? আমরা দেখেছি 2025-এ মাল্টিপল রাউন্ডস হচ্ছে, মাল্টিপল রাউন্ডস 5টা থেকে 6টা ফেজ কন্ডাক্ট করানো হয়েছে। তো সেই ক্ষেত্রে এবং আমরা দেখেছি আফটার 5th ফেজ 70+ স্টুডেন্ট কি করেছে, গভর্নমেন্ট ল কলেজ সিকিউর করেছে। তো সেই ক্ষেত্রে তোমরা যদি ধৈর্য রাখো এবং প্রত্যেকটা কাউন্সিলিংকে মন দিয়ে করো, এটা তো অনেক শেষে আমি তোমাদেরকে অবভিয়াসলি গাইড করে দেবো। তো সেই ক্ষেত্রে প্যানিক হবে না ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডের পরে, তাহলে অবভিয়াসলি তোমাদের এটা একটা বেটার ভালো জিনিস হবে। এই 10টা পয়েন্টকে তোমরা মাথায় রেখে সিউলেট 2026-এর জন্য প্রিপারেশনটা করবে আই হোপ। এবং হচ্ছে লাস্টে যেটা বলবো, সিউলেট 2026-এর জন্য লেক্স কোর একাডেমি একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রেখেছে, যার লিঙ্ক তোমরা কোথায় পাবে, ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে। এখানে আমরা ডেইলি ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স, স্টাডি মেটেরিয়ালস এবং প্রিপারেশন গাইডেন্স দিই, সমস্ত কিছু ইনফরমেশন জানতে পারবে। তো এই ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নেবে। আর আমাদের লেক্স কোর একাডেমির একটা ফাউন্ডেশন ব্যাচ চলছে, যেটা জানুয়ারি থেকে শুরু হচ্ছে। তো তোমরা আশা করছি জয়েন করতে পারো, তোমাদের যারা ইন্টারেস্টেড রয়েছে। 9635576039 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে, বা গ্রুপেও তোমরা সমস্ত কিছু জানতে পারবে। ওকে, আর হচ্ছে গিয়ে তো যদি তোমার এই ভিডিওটা হেল্পফুল লাগে, তোমার সিউলেট 2026-এর যে ফ্রেন্ডরা, অ্যাসপিরেন্ট, দাদা, সিনিয়র, জুনিয়র যারা প্রিপারেশন করছে, তাদের কাছে এটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো যদি কোনো ডাউট থাকে, এবং সাবস্ক্রাইব করো। অবভিয়াসলি লেক্স কোর একাডেমিকে সাপোর্ট হবে এটা আমাদের কাছে। থ্যাংক ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। রিগার্ডস, লেক্স কোর একাডেমি।